রাত প্রায় শেষ, তখনও পিছু হটেনি কোটা বিরোধী আন্দোলনরতরা। মুহুর্মুহু শব্দে একের পর এক টিয়ার সেল ও শটগানের গুলি ছুড়ছে পুলিশ ও র্যাব। দাউদাউ করে আগুন জ্বলছে যাত্রাবাড়ি থেকে কাজলা টোল প্লাজা পর্যন্ত হাইওয়ে সড়কে। সাংবাদিকদের সামনে তখন অনেকটা অসহায় হিসেবে নিজেদের উপস্থাপন করেন পুলিশ সদস্যরা। এখনো পর্যন্ত আমরা রাস্তা ফ্রি করতে পারিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে জামাত, বিএনপি সহ স্থানীয় ক্ষুব্ধ জনতা যোগ দিয়েছে। তাই পিছু হটানো কষ্টসাধ্য বলেও দাবি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী এই এলাকার, ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনিরাখড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় হয় সংঘর্ষ হয়, বাট এখনো পর্যন্ত তারাও রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। আর শিক্ষার্থী বিবেচনায় বড় ধরনের অভিযান চালানো হচ্ছে না বলে মন্তব্য করে র্যাব। আমাদেরকে ওই পরিমাণ জায়গার মধ্যে যেন নিয়ে না যায় যেটাতে আমাদের হয়তো মানুষের জানমালের ক্ষতি করতে হবে। আমরা চাই যে শান্তিপূর্ণ আন্দোলন যেভাবে ছিল এভাবে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। এখন আমাদের এই ধৈর্যের পরিচয়ের গুরুত্ব দিয়ে আমরা আশা করব যে যারা রাস্তায় এসছেন তারা যেন বাড়ি ঘরে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত সিয়াম নামের এক তরুণ নিহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।